ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডিয়ার ভিউয়ার্স, দেখুন কি অবস্থা। কথায় আছে আল্লাহর মার দুনিয়ার বার। এটি বিদেশি কোনো চিত্র নয়। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি আমাদের পার্শ্ববর্তী যশোরের 7 মাইল এলাকার চিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খেলা খেলতে পারে, আল্লাহ কি না করতে পারে। দেখুন এখন ঠিক যে মুহূর্তে কৃষকের ঘরে নবান্নের উৎসব, ফসলগুলো উঠবে, ঠিক সেই মুহূর্তে শিলাবৃষ্টিতে কৃষকের কি দুর্দশা, কি করুণ অবস্থা হয়েছে খেয়াল করে দেখুন। প্রত্যেকটা ফসলের মাথা শেষ হয়ে গেছে। দীর্ঘ 3 থেকে 4টি মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে হাজার হাজার টাকা খরচ করে কৃষক যেখানে নতুন ফসল ঘরে তুলবে বলে তারা চেষ্টা করছিল এবং আশায় আশান্বিত, ঠিক সেই মুহূর্তে তীরে এসে তরি ডুবলো। হয়তো আর কয়েকটা দিন গেলেই প্রত্যেকটা কৃষকের ফসল তার ঘরে উঠে আসতো। বিশেষ করে ধান কাটার মৌসুম চলছে, ঠিক সেই মুহূর্তে দেখুন শিলাবৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে। শুধুমাত্র ধানের অবস্থায় নয়, কচু ক্ষেতগুলি তো একেবারে শেষ হয়ে গেছে। কচু ক্ষেত, পেঁপের ক্ষেত সহ অন্যান্য জাংলা বা বানে যে ফসলগুলি সাধারণত কৃষকরা ফলিয়ে থাকে, সেই বান বা জাংলার ফসলগুলি শেষ হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, দেখুন যে বাসাবাড়িতে মুরগি পর্যন্ত শিলাবৃষ্টির আঘাতে কি করুণ অবস্থা হয়েছে, একেবারে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। এই যখন অবস্থা, আপনি দোষটা কাকে দিবেন বলুন? আল্লাহর মার দুনিয়ার বার। আপনি একবার চিন্তা করে দেখুন, যদি এই শিলাবৃষ্টিতে যেভাবে ফসলগুলি নষ্ট হয়ে গেছে, আজকে শিলাবৃষ্টি না হয়ে কোনো মানুষ দুষ্টুমি করে কোনো মানুষের দ্বারা যদি এ ধরনের ফসলের ক্ষতি হতো, তাহলে আজকে পৃথিবীতে সেই মানুষটি কি জীবিত থাকতে পারতো না। নিঃসন্দেহে তাকে পিটিয়ে তাকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, তার নামে মামলা হতো, সে হয়তো বাড়িতেই থাকতে পারতো না। অথচ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন প্রত্যেকটা কৃষকের ফসল কি অবস্থা। আজকে শিলাবৃষ্টির আঘাতে ফসলগুলি শেষ হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহর নামে মামলা কে দেবে বলুন? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কে টিকবে? কিছু করতে পারবেন আল্লাহকে? সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে এই বৃষ্টি মানুষের জন্য, এই পানি, আল্লাহ তাআলা বলেছেন পানি মানুষের জন্য জীবন। এই পানি কখনো কখনো মরণের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, আর সেই পানি দ্বারা মানুষের জীবিকার জন্য ফল ও ফসল উৎপন্ন করেন। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াংসালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি, আর সেই পানি থেকেই তোমাদের দ্বারা রিজিক উৎপন্ন করি, ফল এবং ফসল উৎপন্ন করে থাকি। বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, মরা জমিন তখন তাজা হয়ে যায়। অথচ যেই বৃষ্টির পানির দ্বারা কৃষকের ফসল উৎপন্ন হয়, যেই বৃষ্টির পানি দিয়ে কৃষকের রিজিকের বন্দোবস্ত হয়, আজকে দেখুন সেই বৃষ্টির পানির সঙ্গে শিলা মিশ্রিত হয়ে আজকে কৃষকের ফসলগুলো ধ্বংস করে ফেলেছে। প্রত্যেকটা কৃষকের মাথায় হাত। এজন্য আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কিছু করা যায় না। এসবগুলো আল্লাহ পাকের গজব, মানুষের দুহাতের কামাই। আজকে মানুষেরা যদি এই ফসলগুলি আবাদ করার পরে ঠিক মতো ফসলের ওসর আদায় করত, ফসলের যাকাত প্রদান করত, তাহলে এই ফসলগুলি আল্লাহর পক্ষ থেকে সুরক্ষার ব্যবস্থা হতো। কিন্তু আপনি হিসাব করে দেখুন বাংলাদেশের কতগুলি কৃষক, কয়টা কৃষক ফসলের যাকাত দেয়? আমরা জানি যে ফসলের যাকাতের হিসাব হলো, যেহেতু খরচ করে, পরিশ্রম করে, মেহনত করে, অর্থ ব্যয় করে ফসল আবাদ করা হয়, এজন্য 20 ভাগের 1 ভাগ ফসলের যাকাত দিতে হয়। অর্থাৎ প্রতি 20 মণ ধানে 1 মণ ধান, যে কোনো ফসলের 20 ভাগের 1 ভাগ, যে কোনো ফসল হতে পারে, তার 20 ভাগের 1 ভাগ যাকাত, ফসলের যাকাত যেটাকে ওসর বলা হয়, দিতে হবে। আর যে ফসলগুলি কোনো খরচ ছাড়া, পরিশ্রম ছাড়া উৎপন্ন হয়, যেমন গাছের ডাব, সুপারি, এগুলোতে তেমন কোনো পরিশ্রম হয় না, তেমন খরচ হয় না, এই ফসলগুলো 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10টা ডাবে 1টা ডাব, 10টা নারকেল 1টা নারকেল, 10টা সুপারিতে 1টা সুপারি, এইভাবে 10 ভাগের 1 ভাগ, কিংবা যে টাকা বিক্রি হবে সেই বিক্রিত টাকার 10 ভাগের 1 ভাগ যাকাত হিসেবে গরিব মিসকিনকে দিতে হবে। কিন্তু বাংলাদেশে কয়টা মানুষ ফসলে যাকাত দেয় বলুন? না গাছের নারকেল, আম, সুপারি কোনো ফলে যাকাত দেয়, আর না কোনো ফসল, বেগুন, আলু, কাঁচামরিচ, ধান, পাট, গম, কোনো ফসলের যাকাত ম্যাক্সিমাম মানুষ দেয় না। আর যখনই ফসলের যাকাত আদায় না হয়, তখন সেই ফসলটা সুরক্ষা থাকে না, তখন সেই ফসল হয়তো অপবিত্র, আল্লাহর পক্ষ থেকে সুরক্ষার দায়িত্ব নেওয়া হয় না।
এজন্য মাঝে মধ্যে এই ধরনের গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষকে স্মরণ করান যে আমি আল্লাহ, আমি তোমার খালিক মালিক, আমি তোমার সব জানি, আমি তোমার সবকিছু নিয়ন্ত্রণ করি, কাজেই তুমি, আমি আল্লাহ দেওয়া নিয়ামতগুলি ভক্ষণ করে আমি আল্লাহর প্রতি একটু কৃতজ্ঞ হও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কেউ যদি আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তার নিয়ামতটা বাড়িয়ে দেন। আর যারা নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হবে না, আল্লাহ পাক মাঝে মধ্যে এ ধরনের গজব দিয়ে বান্দাকে শিক্ষা দেন। এখন যারা নাস্তিক, যারা আল্লাহ বিরোধী, তাদেরকে যদি বলা থাকলো যদি আপনারা পারেন, ক্ষমতা থাকে, তা আল্লাহর কিছু একটা ছিঁড়ে দেখেন আপনারা। যদি আপনাদের ক্ষমতা থাকে তা আল্লাহর কিছু একটা করে দেখেন, আর পারলে আল্লাহর নামে মামলা দিয়ে দেখেন কিরাম পারেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা মনে করি আল্লাহ যেমন ফসল দেন, ঠিক তেমনি আল্লাহ পাক মাঝে মধ্যে গজব দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। আমরা কোনো অবস্থাতেই আল্লাহর উপরে আমরা ঈমান হারা হব না, আল্লাহর উপরে কোনো তহমত দেব না। আজকে যে আল্লাহ ফসল নষ্ট করার ক্ষেত্রে যে আল্লাহ শিলা দিয়েছেন, আমরা সে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা ইস্তেগফার করি, আমাদের জীবনের ভুলগুলো আল্লাহ মাফ করুন, এবং আমরা যেন অতীতের কোনো পাপকে নতুন করে না করি, আমরা কোনো অন্যায় পথে না চলি, আমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করে চলবো এবং আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মেনে চলবো ইনশাল্লাহ। এই হবে আমাদের প্রত্যয়। দেখুন আজকে যশোরের এই 7 মাইল এলাকায় যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, আজকে প্রত্যেকটা কৃষকের মাথায় হাত। আর যারা আল্লাহ রহমতে সুফলাফালি এই ফসলগুলি ঘরে তুলতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া করুন যে যশোর অঞ্চলের মতো যে আপনাকে এই বিপদ আল্লাহ পাক দেননি, শিলাবৃষ্টি হয়নি, আপনি ফসলগুলি ঘরে তুলতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া করুন।